এই আমার জুনিয়রে পাঠাম, আমার জুনিয়রে পাঠাম, পাঠাম 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 আধা ঘন্টা পরে পাঠাম। না 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 আমার চলো সবাই ঠিক আছে তো না? সেদিন কদমতলা বাজারে দোকান বন্ধ করে মানে ওই ঝামেলার পরে বাসা ফেরার পথে পুলিশের গুলিতে মারা যায়। তারা আমাকে গিয়ে বলেছিল তোমার দুটো বাচ্চা আছে, যা হবার হয়ে গেছে, এখন আমরা তো আর ইয়ে করতে পারবো না, তো তোমাকে 4 লক্ষ টাকা দিব আর তোমার একটা চাকরি দেব, এই কথা বলে। তারপরে আমরা কে বলেছি কথাটা? ওই যে এসপি কদমতলা থানার এসপি ভানুব্রত চক্রবর্তী তাইনে বলেছিলাম সেদিন। তারপরে আর কিচ্ছু এখন আমরা দেওয়া হয়নি, আমরা কিছু পাই নাই। তারপরে আমরা এখানে আইসি, এইটা আমরা মানে ইয়ে করার লাগিয়া, এই যে ন্যায়ের বিচার পাওয়ার লাগিয়া। আপনার নাম? আমার নাম স্বপ্না বেগম। আজকে মূলত গত 6 অক্টোবর ধর্মনগরের কদমতলায় পূর্ব পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে, তাতে আলফেসানি আহমদ পিতা আমির উদ্দিন তিনি পুলিশের গুলিতে খুন হন। ওনার স্ত্রী স্বপ্না বেগম আজকে এখানে উপস্থিত আছেন, তিনিও একটা দরখাস্ত করেছেন কমিশনে, মানবাধিকার কমিশনে, এই কারণে যে পুলিশ আজকে বলছে যে পুলিশের গুলিতে সে মারা যায়নি। কিন্তু স্বপ্না বেগমের বক্তব্য, পরিবারের বক্তব্য এবং যারা আই উইটনেস ছিল সেদিন বাজারে হাজার হাজার মানুষ, প্রত্যেকের বক্তব্য যে পুলিশের গুলিতে আলফেসানি খুন হয়েছে এবং সানজিদ আহমেদ চৌধুরী তার বা পায়ে নীর নিচে সেখানে গুলি লাগে, সে আহত, সেও আই উইটনেস। এবং এখানে বাজারে উপস্থিত আরেকজন আই উইটনেস আছে, তিনি বাজারে উপস্থিত ছিলেন, তাদের সামনে গুলি হয়েছে। তো এখন পুলিশ যে এফআইআর করেছে, এফআইআরে বলছে যে গুলি করেছে মিসক্রিয়েন্টসরা, দুষ্কৃতিকারীরা, তারার গুলিতে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই কথাও এফআইআরে বলেছে পুলিশও গুলি করেছে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক ফায়ার। তারা বলছে যে আমরা একে ডিসবার্স করার জন্য, যে আনরুলি মব ছিল, বেআইনি যে জমায়েত ছিল, এটাকে করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য আমরা ফায়ার করেছি। হ্যাঁ, তো এখন আমরা এই কারণে এসছি, আমিও আজকে একটা সিপিআইএমএল পার্টির রাজ্য সম্পাদক হিসাবে আমিও কমিশনে আজকে দরখাস্ত দিয়েছি যে জুডিশিয়ারি এনকোয়ারি চাই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে এটার তদন্ত করতে হবে, কারণ পুলিশ গুলি করেছে, পুলিশই তদন্ত এটা আসবে না এবং পুলিশ এটাকে আড়াল করছে। আর যেখানে এটা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে, প্রশাসনের মদত ছিল এই হিংসায়, স্বাভাবিকভাবে পুলিশ কখনো বা প্রশাসন কখনো এটা উন্মোচিত করবে না। কাজে এখানে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ লাগবে এবং এটা জুডিশিয়ারি এনকোয়ারি লাগবে, জুডিশিয়াল এনকোয়ারি। হ্যাঁ, বিচার বিভাগের তদন্ত করতে হবে। এই দাবিতেই আজকে আমরা এখানে মানবাধিকার কমিশনের কাছে এই দরখাস্ত দিয়েছি, আমরা কমপ্লেন করেছি এবং স্বপ্না বেগম নিজেও কমপ্লেন করেছেন যে আমার স্বামী পুলিশের গুলিতে মারা গেছে, হ্যাঁ, আমি এটার ন্যায় বিচার চাই। হ্যাঁ, এই দাবিতে আমরা এসেছি। এবং কি বলেছে, এখন এটা রেজিস্টার্ড হয়েছে, আমাদের 2টা কমপ্লেন আজকে রেজিস্টার্ড হয়েছে, এটা নেক্সট ডেট পড়বে এবং হিয়ারিং হবে এবং সমস্ত ডকুমেন্ট এখানে আসবে। তো আমরা সময় চেয়েছি যে আমরা কত দিনের মধ্যে এটা জানতে পারবো। তিনি বলছেন খুব দ্রুতই আমরা এটা জানতে পারবো। হ্যাঁ, খুব দ্রুতই এটার করবেন, উনি শুরু করবেন এবং আজকে এটা উনি রেজিস্টার্ড করে নিয়েছেন সাথে সাথেই। হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়ে দিয়েছেন। তো কাজেই এই যে ঘটনা, ত্রিপুরার ইতিহাসে কদমতলার মতো হিংসার ঘটনা আর ঘটেনি, এত বড় হিংসাত্মক ঘটনা। হ্যাঁ, 103টা দোকান পাট সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে, আলফেসানির মৃত্যু হয়েছে, ঠিক আছে, এবং সানজিদ আহমেদ চৌধুরী সে আহত হয়েছে। হ্যাঁ, আরও ব্যাপক মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, প্রশাসন যে সাম্প্রদায়িক, আমি আপনাকে বলছি এই সরকারটাই সাম্প্রদায়িক, এই কারণে যে সেখানে 103টা মুসলিমদের দোকান, হিন্দু মুসলিম উভয়ের দোকান পোড়া গেছে, কিন্তু 20 জনকে তারা বেছে বেছে 5,000 টাকা দিয়েছে এসডিএম ক্ষতিপূরণ প্রাইমারিভাবে, আরও দেবে বলেছে, কিন্তু একজনও মুসলিম দোকানদারকে দেয়নি। একটা প্রশাসন এটা করতে পারে?
সংবিধানের উপরে এই সরকারটা চলছে বলে মনে হয়? আমার তো মনে হয় না সংবিধানের উপরে চলছে। এসপি ভানুপদ চক্রবর্তী স্বপ্না বেগমের হাত ধরে বলেছে 4 লক্ষ টাকা দেওয়া হবে, কারণ পুলিশের গুলিতে মারা গেছে, এবং শুধু তাই নয়, তোমাকে একটা চাকরি দেওয়া হবে, আলফাসানির স্ত্রী হিসাবে তাকে একটা চাকরি দেওয়া হবে। কিন্তু দেখেন, আজ পর্যন্ত 1 টাকাও এই পরিবারকে দেওয়া হয়নি। হ্যাঁ, এবং চাকরি তো দূরের কথা। তো কাজে এই পরিবারটা ন্যায় বিচার